আরেকদল লোক পাপিষ্ঠ অনেক গুনাহ কাজ করেছে। নবীজিকে যখন বললেন, নবীজি বললেন, উম্মতেরা কেমন গুনাহ কাজ করলা? অনেক করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের আপনার দ্বীনের দাওয়াত গ্রহণ করলাম। নবী গো, আমরা এই গুনাহ থেকে কিভাবে মাপ চাবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, জলদি করে যাও নবীর কাছে, আল্লাহ নবীর কাছে যাও। আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে আসলেন। এমনি আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তারা যেন আমার কাছে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো বলেন নবীজি? এমনি আল্লাহ নবী জিবরাইলকে ডাক দেন, জিবরাইল, তারা যে প্রশ্ন করলো, তারা কি দ্বীনের দাওয়াত গ্রহণ করলো, তারা অনেকে গুনাহ কাজ করলো, কিভাবে মাপ চাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? এমনি জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো, চিন্তিত হয়েন না, তাদেরকে বলেন চিন্তা না করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, কেউ যদি নিজের ভুলটা বুঝতে পারে, আমি আল্লাহ অনেক মায়া দয়া মানুষ, আমার আল্লাহ অনেক মায়া দয়া আছে কিনা জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল, তাদেরকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি, কুল ইয়া ইবাদি, চিন্তিত হয়ো না, নিজের ভুলটা যখন বুঝলা, আমি আল্লাহ, যাও বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গো, নিজের ভুলটা যখন বুঝলা, যাও বান্দা, আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। যাও বান্দা, তোর আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি, জান্নাতের ভিতরে যে আনন্দ উল্লাস হবে, জান্নাতের ভিতরে কি কি আছে, কি কি নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জান্নাতের ভিতরে লাইট নাই, কিছু নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি গো, লাইট নাই, কিছু নাই, তারা কিভাবে আনন্দ উল্লাস করবে? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আম্মা জান আয়েশা, শুনো, আমি আল্লাহ নবী, বিশ্ব নবী, জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াবো, জান্নাতের ভিতরে কেউ ঢুকবে না আগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন চাবিটা দিবে, জান্নাতের দরজা খুলবো, খোলার পরে আমার উম্মতরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি আল্লাহ নবী জান্নাতের দরজার সামনে দাঁড় হয়ে যাব। জান্নাতের দরজার সামনে দাঁড় হয়ে আমি আল্লাহ নবীর চেহারা মুবারক দিয়ে গোটা জান্নাত আলো হয়ে যাবে। তাহলে চিন্তা করেন নবীজি কত সুন্দর। এবার জান্নাতে
মনের ভিতরে একটা কান্নার একটা শব্দ আসবে, কে জানে কান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কে কান্দে এরকম ভাবে, জান্নাতের ভিতরে তখন তাকায়া দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্দে। এমনি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাজা বলে, নবীজি জান্নাত দিলাম, উম্মত দিলাম, এসব নবীর তো তার আলহামদুলিল্লাহ সত্যি আছে, হাসি মুখের মধ্যে আছে। ও নবীজি কেরকম কেন কান্দেন আপনি এরকম ভাবে? এমনি আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমি তো অনেক বড়, আমি আল্লাহ নবীর যে উম্মতরা জাহান্নামে আছে